হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া ক্রিয়েশন। সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং। তো আজকে আমি ভেবেছি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব, জানি না কতটা কি নিতে পারবো। তো প্রথমে আমি এখন উঠে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো আবার ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। তো আমাদের ঘরে আমি কি কি গাছ লাগিয়েছি সেগুলো শেয়ার করছি। আগে যে গাছটা দেখালাম সেটার নাম হলো লণ্ঠন জবা, আর এটা হলো গাঁদা গাছ, সবাই চেনেন। তো এই গাঁদা গাছটা হলো একটা গাছেই দু রকম গাঁদা ফুল ফোটে। আর এটা হলো স্থলপদ্মের গাছ। আর এখানে আরেকটা গাছ আছে, সেটার নাম আমি ঠিক জানি না। এটা আমি রক্ত দিয়েছিলাম যখন, তখন আমাকে একটা চারা দিয়েছিল। তো এই ফুলটা হয়েছে, আমার ফুলটা খুব ভাল লাগে। তো নামটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর এছাড়া আমাদের বাড়িতে অনেক রকম গাছ আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাবলাম কি করব, আর একটু গাছগুলোই শেয়ার করি। এটা তো জবা গাছ, সবাই চেনেন। আর এছাড়া কলা গাছ হয়েছে, আমাদের গাছে কলাও হয়েছে, 3 কাঁদি কলা পড়েছে। তো কলা গাছগুলো শেয়ার করছি। আর 3 কাঁধির মধ্যে এটা হলো প্রথম কাঁধিটা, এই কাঁধিটা হচ্ছে। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হলো আরেকটা কাঁধি, 2 নম্বর কাঁধি। আরেকটা হয়েছে একদম ভিতর দিকে, এই যে এইটা 3 নম্বর, 3টে কাঁধি পড়েছে। আমাদের বাড়ির কলা গাছগুলো অনেক বড় পড়েছে যেরকম, কিন্তু কলাগুলো খেতে খুব মিষ্টি। 3টা গাছের কলা তো অবশ্যই দেখতে পেলেন। এছাড়া এই যে ডালিয়া গাছটা হচ্ছে, এটা রোদ লাগছিল না, তাই আজকে রোদের দিকে দিলাম। এরপর আমি আমাদের ঘরের যে দুটো পাখি আছে, একটা হলো মিষ্টি আর একটা হলো মুনু। তো তাদের সঙ্গে খেলছিলাম। এই যে মিষ্টি খেলছে, তো ওরা সবসময় ছাড়াই থাকে, কিন্তু এখন হলো বিড়াল ঘুরছে বলে তাই ওদেরকে খাঁচায় রেখে দিয়েছিলাম। এরপর আমি একটু যাচ্ছি বাজার করতে। তো এখানে তেল নয়, সরি, আমি এখানে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা রসুন এইসব আনতে গেছিলাম। তো এখানে এগুলো নিচ্ছিলাম, আমার নেওয়া প্রায় শেষ হয়ে গেল। আমি বাড়ি যাচ্ছি, এবার এগুলো গিয়ে রান্না করব। তো এখানে হলো আমার মুনু একটু খেলছিল, বদমাশি করছিল। একটা মটরশুঁটি দিয়ে আমি এই যে কুমড়া ফুলগুলো ছাড়াবো, কারণ কুমড়া ফুল ভাজা হবে, আর এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে মটরশুঁটি মানে কড়াইশুঁটি হবে, কড়াইশুঁটির পরোটা হবে। তো এখানে তাই মটরশুঁটিগুলোকে ছাড়ালাম। আর এখানে হলো একটু দেশি মুরগি হবে, তাই দেশি মুরগির জন্য একটু আদা রসুন পেঁয়াজ কেটে আর পেস্ট করে নিলাম। এখানে হলো দুধ বসছে, আর এখানে হলো মটরশুঁটি আলু একটু সিদ্ধ করতে বসিয়েছি, আর ময়দাটাকে মাখিয়ে নিব। আর এখানে হলো ওটা আলু আর মটরশুঁটিটাকে মাখিয়ে আর একটু কষে নিলাম, দিয়ে একবারে ময়দার সঙ্গে মাখিয়ে বানাবো। তো আমি আর মাঝখানে ক্লিপটা নিয়ে নিই, তো একবারে আমি পরোটাগুলো ভাজছি, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।